নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ বাংলাদেশ। জাতীয় দল দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আর অনূর্ধ্ব 20 দল খেলেছে এশিয়ান কাপে। অথচ এএফসি নারী চ্যাম্পিয়ন লিগে এখনো বাংলাদেশের ক্লাবে কোনো প্রতিনিধিত্ব দেখা যায়নি। সেটি কেন, চলুন জেনে নেই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই শূন্যতাটি কিছুটা হলেও পূর্ণতা হচ্ছে বাংলাদেশি ফুটবলারদের ব্যক্তিগত পারফরম্যান্সে। বাংলাদেশের কোনো ক্লাব না থাকলেও এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে এই প্রতিযোগিতায় নিয়মিত দেখা যাচ্ছে লাল সবুজের ফুটবলারদের। এবারও তারা ব্যতিক্রম নয়। এএফসি নারী চ্যাম্পিয়ন লিগে 2025-এর মৌসুমে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজে দলের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের 5 নারী ফুটবলার। এরই মধ্যে ঘরোয়া লিগে ক্লাবটির হয়ে নেমেছে জাতীয় দলের ফরওয়ার্ড তহুরা খাতুন ও মিডফিল্ডার শ্যামসুন্দর জুনিয়র। এবার এই তালিকায় যুক্ত হয়েছে জাতীয় দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার, স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপা। 8ই আগস্ট ভুটানে গিয়ে ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন এবং ঘরোয়া লিগে একটি ম্যাচও খেলেছেন। বাকি দুই ফুটবলার আফ্রিদা ও স্বপ্না 15ই আগস্ট শুক্রবার দলের সঙ্গে যোগ দিতে ভুটানে রওনা হবেন। আগামী 25শে আগস্ট শুরু হবে এএফসি নারী চ্যাম্পিয়ন লিগের প্রথম পর্বের খেলা, চলবে 31শে আগস্ট পর্যন্ত। ভুটানের রয়্যাল থিম্পুর কলেজে রয়েছে ডি গ্রুপ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হচ্ছে চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া এবং লাওসের ক্লাব। এই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে লাওসে। এর আগের আসরেও রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন বাংলাদেশের ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মানিকা চামকা। যদিও অভিজ্ঞ স্ট্রাইকার সাবিনা খাতুন সে দলের ছিলেন, নিবন্ধন জটিলতার কারণে খেলা হয়নি তার। বাংলাদেশের ক্লাবগুলোর চ্যাম্পিয়ন লিগে অংশ না নেওয়ায় বাস্তবতায় বিদেশি ক্লাবগুলো হয়ে গেল নিজেদের পণ্ডিত ছড়িয়ে দিয়েছেন লাল সবুজের মেয়েরাও। এই অভিজ্ঞতা ভবিষ্যতের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নারী ফুটবলারের অন্য বড় সম্পদ হয়ে উঠবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই।